নমস্কার বন্ধুরা, সুস্মিতা 2020 বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আবারও রাজ্যে পুলিশ কর্মীদের জন্য একটি বিশেষ ইম্পর্টেন্ট আপডেট রয়েছে, যেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, এবং নতুন চাকরি প্রার্থী বন্ধু যারা রয়েছেন এবং বিভিন্ন সরকারি আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে আজকের ভিডিওর যে মূল বিষয়বস্তু সেইটা নিয়ে আলোচনা করা যাক। কি বলা হচ্ছে দেখুন, এবার থেকে অনলাইনে পুলিশের পোস্টিং এবং ট্রান্সফার হবে। নয়া নিয়ম চালু নবান্নের, অর্থাৎ নবান্নের তরফ থেকে ঘোষিত হয়েছে অনলাইন মারফত পুলিশের যে ট্রান্সফারের পদ্ধতিটা রয়েছে সেটা কিন্তু এটা অনলাইনেই হবে। অনেকেই আগে লিখিতভাবে আবেদন করে রেখেছে, সেগুলি বাতিল হলে কি করবেন তারা। প্রশাসনিক সূত্রে খবর, তারাও অনলাইনে আবেদন করতে পারবেন। এই কাজ যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য প্রত্যেক জেলা এবং প্রত্যেক ইউনিটের সদর দপ্তরে একটি সহায়তা কেন্দ্র গঠন করা হবে। প্রশিক্ষিত পুলিশ কর্মীদের মাধ্যমে আবেদন সহায়তা করা হবে। পুলিশে বদলি হয়েই থাকে, এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি হয়, আর পোস্টিং নিয়েও যেতে হয় দায়িত্ব পালন করতে। এবার থেকে পুলিশ কর্মীদের জন্য পোস্টিং এবং ট্রান্সফার হওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করলো নবান্ন। এখন থেকে আর লিখিত আবেদন গ্রহণ করা হবে না। কারো যদি কোথাও পোস্টিং চাই অথবা বাড়ির কাছে ট্রান্সফার লাগে, তাহলে পুলিশ কর্মীদের শুধুমাত্র মোবাইল অ্যাপ PPMSA এবং EHRMS পোর্টাল ব্যবহার করতে হবে। এই দুটি বিষয় 11ই এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে বলে সূত্রের খবর। অনেক সময় কাজের নিরিখে এবং পরিবারের স্বার্থে পোস্টিং এবং ট্রান্সফারে অদলবদল চান বহু পুলিশ কর্মী। তাদের জন্যই এমন ব্যবস্থা করা হয়েছে। তাতে পুলিশ কর্মীদের অনেক সুবিধা হবে। নতুন নিয়ম অনুযায়ী সকল সাব ইন্সপেক্টর, সহকারী সাব ইন্সপেক্টর, সহকারী সাব ইন্সপেক্টর, কনস্টেবল, মহিলা কনস্টেবল এবং পুলিশ ড্রাইভাররা পর্যন্ত নিজেদের ট্রান্সফার বা পোস্টিংয়ের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এই খবর চাউড়তেই এখন পুলিশ মহলে খুশির হাওয়া বইতে শুরু করেছে। সাধারণ বদলি ট্রান্সফারের জন্য 18ই মার্চ থেকে 11ই এপ্রিল 2025 পর্যন্ত পোর্টাল খোলা থাকবে, সেখানেই আবেদন করতে হবে। আর শারীরিক অসুস্থতার জেরে বদলির জন্য সারা বছরই আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে বদলি বা পোস্টিংয়ের ক্ষেত্রে আবেদন করলে সুবিধা আছে। এই পদ্ধতি মেনে আবেদন করলে কাউকে ধরতে হবে না, কারো মুখাপেক্ষী হতে হবে না, সরাসরি আবেদন করে তার উত্তর মিলে যাবে। তবে এখন থেকে লিখিত আবেদনের গ্রহণ করা হবে না। শুধু তাই নয়, পুরনো আবেদনও যেগুলো লিখিতভাবে করা হয়েছে সেগুলি বাতিল করা হবে। এমনকি নতুন নিয়ম কার্যকর হতেই কোনো লিখিত আবেদন গ্রহণ করা হবে না। আগে জমা পড়া বদলির আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে। শুধু অনলাইন করা আবেদনগুলি স্বীকৃতি পাবে। অনেকেই আগে লিখিতভাবে আবেদন করে রেখেছেন, যাদের কাছে বিষয়টি একটু খারাপ লাগবেই। সেগুলি বাতিল হয়ে গেলে কি করবেন তারা? উঠেছে প্রশ্ন, প্রশাসনিক সূত্রের খবর, তারা অনলাইনে আবেদন করতে পারবে। সেগুলি খতিয়ে দেখা হবে। এই কাজ যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য প্রত্যেক জেলা এবং প্রত্যেক ইউনিটের সদর দপ্তরে একটি সহায়তা কেন্দ্র গঠন হবে, যেখানে প্রশিক্ষিত পুলিশ কর্মীদের মাধ্যমে আবেদন যারা করবেন তাদের সহায়তা করা হবে। এই নির্দেশিকা দ্রুততার সঙ্গে কার্যকর করতে হবে বা পুলিশ কর্মীদের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে। এমনকি জেলা এবং ইউনিটগুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং বন্ধুরা, এই খবরটি পুলিশে কর্মরত প্রত্যেকটি নাগরিকের কাছে কিন্তু ভীষণই একটি সুসংবাদ। এবার থেকে আর তাদেরকে কোনো ঝুট ঝামেলা যেতে হবে না। কোনো লেখালেখির ব্যাপার ছাড়াই অনলাইনে তারা নিজেদের মোবাইল অ্যাপের মাধ্যমেই কিন্তু তাদের ট্রান্সফারটি করতে পারবেন। এই আপডেটটি ছিল আজকের ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে।